একদিকে পালিয়ে গেছে, ওইদিকে না দেখে অন্যদিকে দেখানো হয়েছে। তারপরে তাদের বিভিন্ন আঘাতের পর তারা কিন্তু একজনকে ধরতে সক্ষম হয়েছেন। কিন্তু বর্তমানে প্রশাসনের যে প্রচেষ্টা চালানো হয়েছে বা তথ্য সংগ্রহ করা হয়েছে, সে তথ্যের মধ্যে অনেক যৌন নির্যাতনের তথ্য বেরিয়ে এসেছে। তো আমরা সর্বশেষ জানিয়ে দেওয়ার চেষ্টা করছি যে আমার খালা লাগবেন। খালা লাগে, আপনি কেন আসছেন এখানে? যে আমি ঘটনাটা অন্য মূলত কি করে না যে তারা আখতা মাঝে উঠে আমার কল দিছে, কল দিয়া কল যে ওলা খান ডাকাইতেছে ডাকাইতেছে ডাকাইতেছে। আমি হ্যাঁ ওলা খান ফোনের পাশ থেকে আর আমি ওনরা মোটা তো ওনার বাদে আমি খুঁজছি যে কি হয়েছে খালি চিল্লানিও। আর আপনার বাসা কোথায়? আমার বাসা ওই সামনে, এই পাড়াই আপনার বাসা? জি না, আপনার খালার বাসা সামনে। ডাকাত আসছে ওনারা বলেছেন, ডাকাত পেয়েছেন? হ্যাঁ, যে একজনকে বলে ধর হয়েছে। উনি কোথায়? গেছে পুলিশ, পুলিশকে নিয়ে গেছে তারা। আচ্ছা, আমরা প্রিয় দর্শক, আপনার নাম কি? মোহাম্মদ মাসুদ আহমেদ তালুকদার। মাসুদ আহমেদ তালুকদার ওনার খালার বাসা বলেছেন একজন নাকি ডাকাত বলে ওনার বাসা থেকে চিৎকার করা হয়েছিল। উনি সাহায্যের জন্য এগিয়ে এসেছিলেন এবং একজনকে নাকি পুলিশ গ্রেফতার করে নিয়ে গেছে। আমরা আসলে এখানে ডাকাত ঢুকেছিল কিভাবে এবং কি হয়েছিল বিষয়টা আপনারা দর্শক যারা রয়েছেন বিভিন্ন চ্যানেলের লাইভের মাধ্যমে আপনারা যারা শুনছেন দেখছেন, আসলে সর্বশেষ পরিস্থিতি আমরা প্রশাসনের সাথে কথা না বলে আপনাদেরকে আমরা জানাতে পারছি না। আর এখানে উদ্বোধন কর্তৃপক্ষ কারা রয়েছেন আমরা চিহ্নিত এখনো করতে পারি না। বিপুল সংখ্যক প্রশাসনের লোক রয়েছেন, আপনারা সঙ্গে থাকুন এবং আমাদের বিভিন্ন চ্যানেলের যারা দর্শক রয়েছেন, আমাদের বাইরে অনেক কষ্ট করে এসেছেন, ইনশাল্লাহ চেষ্টা করবেন আপনাদেরকে সঠিক বিষয়টা উত্থাপন করার জন্য। তাহলে আপনার খালা আপন খালা? জি, আপন খালা। আচ্ছা, আপনার নাম কি? আমার ভাই। উনি কি আপনার? আমার ভাই বলেছিল তো সে ডাক্তার দেখানি আমি গেছিলাম। আপনার কি হয়? জি না, কিচ্ছু হয় না। ও আমার ও কাজ করে আমার আপন বাসায়। কি হয় আপনার বাসায়? কাজ করে। আপনার আপন আপা? আমার খালা করে বই। আমি এখানে অত একটা বেশি আইনা বা আমার আওয়াজ হয় অত একটা পড়ে না। যতটুকু আমার আওয়াজ হওয়া পড়ে না। লাগে আমি আমার বাসায় বেশিরভাগ সময় আমার বাসায় কাটা নাইলে যে আমার বাসায় আমি স্কুলের সামনে নতুন গ্রাম থেকে আইছি আমরা। হ্যাঁ, গ্রাম থেকে শিফটিং কইরা আমরা সিলেট আইছি। তো সিলেট আগে এখানে 2 জনের বাসা লইছি আমরা, ওখানে থাকি। তো কাহিনী তখন আমি গেছি আমার ফ্রেন্ডরার লোকে ঘুরার লাগে। তো বারানির বাদে আমার হঠাৎ করে একটা কি হয়েছিল একটু বলেন তো। আপনার মুখটা পরিষ্কার করেন। পিয়া 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 এখানে কি হয়েছে আমি জানি না। সেখানে রান্নাঘরে কাজ করতেছিলাম, পরে আপু আর মামা। আপনার বাড়ি কোথায়? আমার মেন বাড়ি হয়েছে নোয়াখালী, আমি ঢাকায় থাকি। এখানে কেন আসছেন? কাজ করতে। আপনি সিলেট কেন আসছেন? কাজ করতে। আপনার নাম কি? জুরান। বলেন তো। আপনারা জায়গাটা নিতেছেন, যদি চলে যায় তাহলে আপনারা কিছু ভাই একটু সরিয়ে থাকেন। আপনার ঢাকা বাসা কোথায় প্লিজ কাইন্ডলি বলুন। জুরান। জুলাইন। আপনার বাবা কোথায়? বাবা কোথায়? আপনার হোমটাউন কোথায়? নোয়াখালী। একজন প্রশ্ন করি প্লিজ, আপনি কতদিন হয়েছে এখানে কাজে আসছেন? 1 মাস। 1 মাস। কে এনে দিছে আপনাকে? আপার বোন। হ্যাঁ, আপার বোন। আব্বার বোন? আপার বোন। আপার বোন। আচ্ছা, আপনার বাবাকে একটা ফোন দেন তো। বাবা আমার বোন। মা থাকলে মাকে একটা ফোন দেন তো। কেউ নাই আপনাদের? ফোন নাই। আপনার পরিবারকে ফোন দেন। ফোন নাই। আপনার পরিবারের নাম্বার আছে? ফোন নাই। ফোন নাই। আপনার পরিবারের নাম্বার আছে? না, ফোন নাই। ফোন নিয়ে গেছে। আমি ফোন রাখছিলাম ওই রুমে, পরে আর নাই দেখছি। প্রিয় দর্শক, আমরা চলে যাচ্ছি। আপনি সাইয়া কথা বলেন না কেন? কোন থেকে পারেন না? আমরা যা দেখেছি সর্বশেষটা ক্লিয়ার করে কি বলছে? ওর তো কথাবার্তা ধোঁয়াশা লাগছে। জি না, কোনো তো আসা না। আমি বেড়া নিতেছি আমার বোনের বাসায়। ধোঁয়াশা মনে হয়। জয় 10-12 দিন হয়েছে। 10-12 দিন জয় আমার বোনের বাসা পাল্টাইবার সময় আমি আইয়া গেছি। ও নিচে তারা দেখছে, দুতলারও দেখছে, ও কেয়ারটেকারও তারা সবাই দেখছে। আমি বেড়া নিতেছি আমার বোনের বাসায়। আমি দোকানও আমার বোনের বাসায় চিতা দেখছেন? ঘটনা কি হয়েছে? ঘটনা
আমার বোন দিয়ে আগে তারা একবার ইয়া টেকা চাইছে আমার বোন ইয়ালে কইছেন বার্তাকে বলে ওলা তারা আমার টেকা চাই কিতার লাগে আমি কিন্তু বুঝতে পারলাম না আর আজকে আমার বোনের মোবাইলে ফোন দিছেন আমি তোমার কইছই না আর আমি বাইরে আসলাম ওরা মাসুমার বাসায় আসলাম তার বাসায় আসলাম তার বাসায় থাকি আমি গেছি ইবলেছি না আমার বাড়ি ডাক্তার দেখানি তাইছে আমার বাতিজিরে ডাক্তার দেখানি তাইছে অন্তাকি আমি অনন্তকে ডিম লইছি লুডুস লইছি লইয়া আমি ও করিমুল্লাত আছিল আমার বাগনা করিমুল্লাত আছিল আমি কইছি তুই মাসুম পরে আয় আমি যাইয়ার গিয়া বাবুকে খান দেরতে যাইয়ার গিয়া আমি আইছি ও সামনের দোকান থেকে লুডুস লইছি ডিম লইছি লইয়া বাগনা লইছি বাগনা গিয়া ডিম বাজি করে আর আমি মনে করছি মাসুম আইছে মাসুম দিকে আমি দরজা খুলছি দরজা খোলার লগে ও আমারে মারছে তারা তারা 4-5 জন আইছে হ্যাঁ একসঙ্গে একটা নিয়েছে আর 2-3 জনে আমারে মারছেন মারিয়া যে টেকা দেও তোমরা টেকা না দিলে যেতে পারতে নাই মানে বাসা মানে দরজা আমার বোনকে দরজা ডাক্তার চাইছেন আমার বোনকে মারছেন বাগনারে মারছেন আমরা কিছু ফাইরাম না আমি বাইরে আসলাম কারো বাসায় তো কেউ ঢুকে মারার কথা না আমার বোনকে বলে তারা আগে টেকা চাইছে আমার বোনকে কোনো শত্রুতা ছিল জি না আমি সম্পদ নিয়ে কোনো সমস্যা জি না আমি তো বেড়া নিতেছি আমার বোনের বাসায় সবাই ঢুকে মারতো আমার ও বাগনার বাসা 3 লাখ টাকার গাড়ি নিছেন ও আমরা মসুইত আছি আপনি আসলে মূল বিষয়টা বলেন আসলে সত্যি আমার এই বাসা তোমার বোন 2.5 মাস হইছে আর কি ও সামনের মাসের 25 তারিখে ঢুকছই আর ও সেইতে আসলাম মুক্তিটা ও টিভি গেটের ও সাইডে আসলা অনন্তকে আমার বাগনার গাড়ি নিছে গাড়ি নিছে ঘটনা কি না এই কোকা 20,000 কম 3 লাখ টাকা একটু মাথা 20,000 কম 3 লাখ টাকার গাড়ি নিছে আমার বাগনারে ও জানি না 2টার সময় কেন নিছে আমার বাগনার গাড়ি নিছে এরপর থেকে আমার বোনের লোকে তারা শত্রু লাগছে ওই বাসা তো বলে আমার বোনের সিঙ্গিট করছে তারা যে ও আসেন ওরম বাগনার গাড়ি নিছে এরপরে আমরা ও বাসা তোরা সিঙ্গিট আমার খালা করে বইনের বাসা হইছে এটা কি আপনার খালার করে বলে বাসা জি এই নাকি আপনাদেরকে আটক করা হয়েছে জি না আমরা আমারে মারছে আপু প্রোটেকশন নাকি পুলিশ পাইছে আপনার মাথায় রাম জি আমরা খালাগর বনির বাসাতে আপনি আইছো জি খালাগর পরিবারের কয়জন আছে বনির পরিবারের সদস্য কয়জন তান ফুয়া 2টা আর তাই আর ও মেয়েটা কই আর আমি মাঝে মাঝে কয়জন এক্সট্রা আছে এখন জি না এক্সট্রা কোনো মানুষ নাই মেহমান জি না ও মেহমান আছে না এই আপু জি আমি মেহমান আছি এই আপু এটা কতটুকু সত্য পুলিশ নাকি প্রোটেকশন পাইছে আমার ওই বাসার থেকে আমার বোনের পিছনে লাগছেন তারা পুলিশ নাকি ঘরে প্রোটেকশন পাইছে জি না আমি সব জানি না ভাই আমি তো বেড়া নিতেছি আমি সব জানি না পুলিশ পাইছে এটা তো আপনি অস্বীকার করতে পারবেন না জি, আমি কি বেড়া নিতেছি আমি বেড়া নিতেছি ভাই আমার আত্মীয় আমার ভাই ইংলিশ না তাইছে অনেকেই বলছে এখানে ব্যবসা হয় আমার জি না জানি না আমার ভাই বলছে আপা আইও না বাড়ি যাই কি আমরা আমি বলছি না জি না জানি না আমি সব আপনি কি জড়িত আছেন জি না জি না জি না জি না এখানে কিছুই না জি না আপনারা আটক করেছে কি লাগে আপনাকে কেন আটক করা হয় আমি ওটা বুঝতে পারলাম না ওই মেয়েটিকে আপনি বলুন তো আমার বোনের বাসায় কাজ করে ভাই আমি বাড়ি কোথায় বাড়ি ওটা খাই ঢাকা জি তো লাগে না কাজের মেয়ে তো লাগে না। টাকা কোন জায়গা আমি তো সঠিক না কুয়াশার মধ্যে কনকনে শীতের মধ্যে কি ডাকাতি বেড়ে গেল না শহরে কি ডাকাতি আসলেই হচ্ছে এটা নিয়ে কিন্তু অনেকের জানার ইচ্ছা যারা আছেন আমাদের লাইভ শেয়ার করে আপনারা সবাইকে দেখার সুযোগ করে দেবেন সেই প্রত্যাশা আশা রাখছি। আমরা এই মুহূর্তে মীরাবাজার মৌসুমী আবাসিক এলাকায় অবস্থান করছি এবং এখানে পুলিশের দায়িত্বশীলরা রয়েছেন এবং নিচে আপনারা দেখবেন প্রচুর মানুষের সমাগম রয়েছে এবং এখানে ঘটনা কি ঘটেছে এটা জানার জন্য কিন্তু সবাই অধীর আগ্রহে লাইভে কিন্তু অংশগ্রহণ করেছেন। ঘটনাটা হইলো এখানে নারী ব্যবসা অবৈধ নারী ব্যবসা হয় অবৈধ ব্যবসা অবৈধ নারী ব্যবসা কয়জনকে আপনারা আটক করেছেন? কয়জন আটক এখানে? এখানে 3 জন মহিলাকে আটক করা হয়েছে শুধু মহিলা 3 জন মহিলা এবং একজন খদ্দের 3 জন মহিলা খদ্দেরকে আটক করা হয়েছে।